আমার পাশে থাকবে। দেখো সোয়াবিনের তরকারিগুলো 2:30 পৌনে 3টার মতো। চলো তুমি দেখি। মিষ্টি কুমড়োটা হচ্ছে। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি মৌমিতা, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আর তোমাদের আশীর্বাদে। তো চলো, আজকে আমি ঘুম থেকে উঠেছি খুব সকালে, উঠে দেখো কাজে লেগে পড়েছি। যেগুলো কাজ করতে হয় ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে পুরো কাজে লেগে পড়ে গেছি। কাজটা হলো, দেখো আমার তো তোমরা জানো একটা মহিলা লোকের ঘুম থেকে উঠে কি কাজ করতে হয়, সেগুলোই কাজে লেগে পড়ে গেছি। দেখো হয়ে গেলো, আমার ব্রাশ ট্রাশ করা হয়ে গেলো। আমি এখন কী কাটবো জানো তো? লাউ কাটবো না, কুমড়ো কাটবো। মিষ্টি কুমড়ো কাটবো। মিষ্টি কুমড়ো কেটে মিষ্টিগুলো করবো সবজি, আর করবো পুরি। মিষ্টি কুমড়োর সাথে পুরি ভালো লাগে না? পুরি আর পাম্পকিন লেগে যায় কিনা। ঠিক আছে, ব্রাশ করবো। নিয়ে নিয়েছি, দেখো নিয়ে নিয়েছি। তো চলো, আজকে হলো শনিবার, তো স্কুল আছে আমার বড় মেয়ের, তার জন্য ঘুম থেকে উঠে পুরো ঝাড়ু দিয়ে কিচেনে ঢুকে গেছি। হাত মুখ তো আগে ধুয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি। তো দেখো আমার সকাল 6:30 থেকে মানে দুপুর 3টে অবধি আমি কি করি না করি পুরো রুটিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। দেখো আমি এখন মিষ্টি কুমড়ো রান্না করছি। মিষ্টি কুমড়ো আর কি বলো তো, আজকে পুরি করব। মিষ্টি কুমড়োর সাথে না পুরিটা ভালো লাগে, তো তাই করব। স্কুল যাবে, স্কুলে টিফিন দিতে হবে। আর তেল শেষ হয়ে গেছিলো বোতলে, সর্ষের তেল আছে, সর্ষের তেল দিয়ে করব না, তো ওই যে ফরচুনের তেল আছে, ওই তেলটা এখন বোতলে ঢেলে নেব। ডাইরেক্ট তো এরকম করে কেটে যদি কড়াইটাতে দিয়ে দেই না, অনেকটা তেল পড়ে যাবে। তো পুরি তো বেশি করব না, এই আমরা 4 জন খাবো, সেই অল্প একটু করে নেব, মানে 2-1টা করে পুরি খাবো। আর তেলের জিনিস তো সকালবেলা অত ভালো না। তো দেখো আমি তেলটা ঢেলে নিয়ে, আর ওদিকে সবজিটা তো বসিয়ে দিয়েছি আগেই। ওকে বলছি সবজিটা ঘাঁটতে, সবজিটা ওদিকে লেগে গেছে একটু কড়াইতে। তো যাই হোক, তারপরে আমি তেল ঢেলে চলে আসলাম সঙ্গে সঙ্গে কিচেনে পুরি করতে, কারণ আজকে পুরি দিব টিফিনে। তো ও পুরি নিয়ে যাবে স্কুলে। আর যে পাম্পকিন আর আমার মেয়ে না ভাতের থেকে না রুটি পুরিটাই বেশি ভালোবাসে, জানো তো। ও মানে এখন কি হয়ে গেছে জানি না, মানে ভাতটা একদম পছন্দ করে না। ওকে পুরি, পরাঠা, আলু পরাঠা, পনির পরাঠা, পালক পরাঠা, এরকম করে মানে এই ধরনের জিনিসগুলোর বেশি পছন্দ। তো দেখো ওর জন্য করে নিচ্ছি, তো আমাদের জন্য কিছু করে নিলাম। এখন আমি ওর টিফিনটা সাজাবো। দেখো টিফিনে দিয়ে দিলাম 2টা পুরি আর একটু কুমড়োর তরকারি দিয়ে দিব। ও না ভালো খায়, কিন্তু কুমড়োর তরকারিতে জানো তো বাচ্চা মানুষ খাবে, তো ওই জন্য আমি কোনো মানে লঙ্কা বেশি দেইনি। ওই 2-1টা লঙ্কা চিড়ে দিই। এখন আগের তুলনায় একদম লঙ্কা খাই না, মানে না খাই বললেই চলে। তো দেখো বাচ্চা মানুষ খাবে, জিভ জ্বলে যাবে নাহলে ঝাল খেলে, জানো। আর ওর ব্যাগের মধ্যে টিফিনটা ভরিয়ে দিলাম। এখন আমি ওকে বাসে তুলে দিতে যাব, তো রেডি হয়ে নিয়েছি। চেঞ্জ করে যেতে হয়, কারণ ঘরে তুমি যেরকম সেরকম ড্রেস পরে থাকতে পারো, কিন্তু একটু নিচে গেলে সবাই ওখানে থাকে, তো একটু ড্রেস পরে যেতে হয়, একটু অন্য রকমের। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এখন দুপাটাটা নিয়ে যাব, কারণ ওদিক দিয়ে একটু ওয়াকিং করব, তো ওয়াকিং করতে গেলে রোদ লাগবে। তো সকালবেলায় এত রোদ গরম উঠে আর কি বলবো। তো দেখো এখন আমরা বেরিয়ে যাব, বাসে তুলে দিব ওখানে। তোমরা তো প্রত্যেক দিনেই দেখো, যারা রেগুলার আমার ভিডিও দেখো তোমরা তো জানোই। আমরা 3 জনে বেরিয়ে গেলাম, আর ছোটো মেয়ের তো আজকে স্কুল নেই। 3 জনে আমরা বেরিয়ে গেলাম, ও যাবে ডিউটি আর আমি ওকে বাসে তুলে দিব। তো চলো, আজকে ও ব্যাগটা ওকে দিয়েছি। তো বাসগুলো দাঁড়িয়ে আছে, মানে এইটাই হলো স্কুলের টাইম আর কি। একদম 7টা 7:30টার মধ্যে এখান থেকে বেরিয়ে যায়। ওই 7:20 7:15টার মধ্যে বাসে বসে থাকতে হয়। তো চলো তোমরা দেখো।
ডানে তো ডানে যাবে না, আসিস ওখান জায়গায় আসিস। প্রচণ্ড গরম জানো তো, প্রচণ্ড গরমে দেখো ঘেমে ঠেমে গেছে, আর আমি ওকে তুলে দিলাম আর ও ডিউটি চলে গেলো। আমি এখন ওয়াকিং করব এখানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো চলো, আমি এখন একা একা আছি, অনেক লোকেই ওয়াকিং করছে, আমি একাই আছি আর কি, আমি ওদের সঙ্গে যাইনি। তো এখানে না মিউজিক বাজছিল আর কি, গান বাজছিল, ওই জন্য আর কি আওয়াজ শোনা যায় না। তো দেখো গাছের ফুলগুলো যে কত সুন্দর হয়েছে না, ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারলাম না, এত সুন্দর ফুল ফুটেছে জানো। ক্যামেরাটাতে মানে ভালো আসেনি, এমনিতেই পিঙ্ক কালার আর গ্রিন কালারের গাছগুলো, আর রোদটা অন্যদিকে, তো আমি অন্য দিক করে ক্যামেরাটা করেছি, ওই জন্য ভালো আসেনি। আর দেখতে দারুণ হয়েছে। এখানে রিলস বানানো বলো, এমনি ভিডিও করানো বলো, খুব সুন্দর। দেখো ও ডিউটি থেকে চলে আসলো, এখন বাজে 8টা 5। তো ওদিক দিয়ে ও চলে আসলো, আমি ওকে বললাম তুমি একটু ক্যামেরাটা করে দাও, আমি একটু ফুলগুলো তুলি একটু দেখাই। তো ও ক্যামেরাটা ধরে দিয়েছে, ও একটু দেখাচ্ছে, আমি দেখো একটু পুজোর জন্য ফুল তুলে নিলাম। ওকে বলছে আমার পিছনে পিছনে নিয়ে আসো। তো মানে কখনো কখনো বললে কথা শুনে, আবার কখনো কখনো বললে না কথা শুনে না, রেগে যায়, কখনো কখনো আবার মানে ভিডিও করতেও মানা করে। জানি না এর আগে তোমরা দেখেছো কি না, একটা লাইভে আমার হাজব্যান্ড নিজে নিজেই একটা ভিডিও করেছে। তো আমি তারপরে দেখি যখন পোস্ট করেছে, তখন আমি তারপরে দেখি নিজে নিজেই ভিডিও করে ছেড়ে দিয়েছে। তা আমি তাই বলি মাঝে মাঝে যে তুমি একা একা ভিডিও করে ছেড়ে দিয়েছো, ওটা আবার কে বলবে যে আমি করেছি, ওটা নিজের ভিডিও তুলে ছাড়া আর কি। তারপরে দেখো ঘরে আসলাম, ঘরে এসে একটু এক্সারসাইজ না করলে হয় না, কারণ জানোই তো তোমরা, এর আগে তো আমি বলেছি যে আমার একটু ওয়েট বেড়ে গেছে আমার হাইট হিসাবে আর বয়স হিসাবে, তার জন্য আমাকে একটু 3 কেজি ওয়েট কমাতে হবে। জানি না এখন কয় কেজি ওয়েট কমেছে না বেড়েছে, জানি না, খুব পরিমাণ আম খেলাম তো, এখন হয়তো বাড়তেও পারে। তো দেখো আর আবার শুরু করে দিয়েছি এখন এক্সারসাইজ করা। মানে কি বলো তো, আমার যখনই একটু ওয়েট বাড়ায় তখনই আমি বুঝতে পারি, তখনই আবার শুরু করে দেই, মানে এরকম। আর পিছনে গেঞ্জিটাতে দেখো অনেকগুলো কালো কালো সাদা সাদা লেগে গেছে, এই কারণে দেওয়ালের যে রঙগুলো আছে না সেগুলো। তারপরে এক্সারসাইজ করার পরে এখন আমি ঘর মুছবো। দেখো ঘর মোছার জন্য লাইজল দিয়ে একটু ঘরগুলো মুছে নিব। ডেইলি দিন আমার না 2 বেলা 3 বেলা করে ঘর মোছা হয় জানো তো বন্ধুরা। ওই যে বাচ্চা মানুষ থাকে, তো বাথরুম থেকে আসে, ভালো করে পা না মুছলে পুরো রুমটা একদম মানে কীরকম জল জল হয়ে যায় সেখানে। মানে এই ধরনের কাজগুলো আমার একদম সারা দিন মোছামুছি করে ঘরের, মানে কোয়ার্টারে বলে কোনো কাজ নেই। যে যারা গ্রামে থাকে তারা বলে কোয়ার্টারে কোনো কাজ নেই, শুধু খাওয়া দাওয়া থাকা। আর দেওয়ার পরে দেখো আমি ভাত রান্না করে নিলাম, ভাত হয়ে গেছে আর তরকারি কেটে নিয়েছি। দেখো এই যে লাউয়ের চোষা কে কে খাও তোমরা, এগুলো করে নিলাম। আর এখানে সোয়াবিন আছে, সোয়াবিনগুলো ভাজা করবো। আর এখানে আলু পটলগুলো দিয়ে এই সবজিটা রান্না করব, সোয়াবিন আলু সবজিটা রান্না করব। দেখো এইটা সবজি রান্না করবো। তো চলো এখন আমি সোয়াবিনগুলো ভাজা করে নিই ঝটপট করে। দেখো সোয়াবিন ভাজা করে রেখে দিয়েছি। দেখো সোয়াবিন ভেজে নিলাম, এখন সোয়াবিনটা বসিয়ে দিলাম, দেখো লবণ দিয়ে দিলাম, একটু ঢেকে দিব। हो गई। তো এখন দেখো সোয়াবিনগুলো ঢেলে দিব, মানে ওই মিক্স সবজিটা ফুটে এসছে জলগুলো, একটু মিষ্টি কুমড়ো দিয়েছি, 2টো আলু দিয়েছি আর পটল দিয়েছি, ওই দিয়ে আজকে সোয়াবিন তরকারিটা রান্না করব। কিন্তু পরে যেহেতু আমি এডিটিং করছি, খেতে কিন্তু দারুণ হয়েছে, মিক্স সবজির সাথে সোয়াবিন দিয়ে একটু কষা কষা করে রান্না করলে দারুণ লাগে। তোমরা দেখতে পেলে না, ওই যে আমি বেদনাগুলো খেলাম, যে এখান থেকে গাছের বেদনা নিয়ে এসছে, একদম টেস্টি নাই, একদম খাওয়া যায় না। তো দেখো সবজিগুলো একটু কষে নিব, ভালো করে কষে নিয়ে তারপরে একটু জল ঢেলে দেবো। আজকে শুধু এই সবজি করব, আর কিছু করব না, ঘরে সবজি নেই, বা মার্কেটে যেতে হবে, তারপর সবজি নিয়ে আসতে হবে। তো ডাল কিছু রান্না করব না, আমার মেয়েদেরও এগুলো ভালো লাগে সোয়াবিনের সবজিটা, তার জন্য সোয়াবিনটাই করব শুধু। আর কারেন্টটাও নেই, এত কারেন্টের প্রবলেম এখানে। 2টা বাজতে চললো, এখনও আসেনি, জানি না কখন আসবে। তো এখন আমি তরকারিটা রান্না করলাম। আজকে না স্নান করিনি, স্নান এই কারণে করিনি, মানে
পুরোনো আজকে স্নানই করিনি, মনে করিনি এই কাম করছি ও কাজ করছি, করার পরে ভাবছি স্নানটা একটু দেরি করে করব। তো মানুষের সময় সবসময় বলো, আজকে আমার কি হয়েছে, মন থেকে যেন পুরো খুশিটাই হারিয়ে গেছে। এমন এমন কখনো চিন্তা ভাবনা আসে, মনটা থেকে খুশিটাই একদম হারিয়ে যায়, সেই অবস্থা হয়েছে আজকে আমার। তো আমার মেয়েরও আসার টাইম হয়ে যাচ্ছে, আধা ঘন্টা আছে। তো আমার তো ভাত তরকারি হয়ে গেল, এখনও আসেনি। সকালবেলা তো পুরো কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি, শুধু স্নানটাই বাকি আছে। ও পূজা দিয়ে তো চলে গেছে, এখনও আসেনি, কখন আসবে জানো। তাই বলছি, সবসময় সময় কারোর জন্য বসে থাকে না, সময় কখনো কী বলে, মানুষের সময় কখন মনটা চেঞ্জ করে দেয় সেটা বলা বড় মুশকিল। মনটা আজকে খুব খুব স্যাড আর কি, ভালো লাগে না। তো চলো, অনেক কথা বলে দিলাম, তো চলো করে নিয়ে নিলাম, শ্যাম্পু করে নিলাম। এখন না কাপড়গুলো তাড়াতাড়ি করে ভাঁজ করবো। আর ওর বাবা নিতে গেছে রিমিকে, এগুলো কাপড়গুলো তাড়াতাড়ি করে ফোল্ড করে নিয়ে নিই, নাহলে কখন কাপড়গুলো ধোয়া কাপড়গুলো খারাপ করে দিল। স্কুল ইউনিফর্ম বললাম যে ওর বাবা ওকে নিচ্ছে আর কি। ওরা আসার আগে আমাকে কাপড়গুলো ফোল্ড করে রেখে দিতে হবে, না হলে কি হবে বলো তো, ধোয়া কাপড়গুলোর উপর চড়ে বসে একদম দরকচায় দিয়ে দিবে। তো তার জন্য আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো গুছিয়ে রাখছি। আর স্কুল ইউনিফর্মগুলো আজকে তো পরে যায়নি, আজকে তো শনিবার, অন্য ড্রেস পরে গেছিলো, সেগুলো ভাঁজ করে বিছানার নিচে রেখে দিব, তাহলে আয়রন হয়ে যাবে। তো এখনও খাওয়া দাওয়া তো এখনও হয়নি, কতক্ষণ থেকে কলিং বেল বাজাচ্ছি, দেখি তো কে क्या हो गया। দেখো সোয়াবিনের তরকারিগুলো আমরা খাবো, ভাত খেতে দিব আর ভাত খাবো। এখন বাজে 2:30, 2:45 মতন। চলো তুমি দেখতে থাকো। খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম, রেস্ট করার পর দেখো এখন একটু রিলস বানানোর জন্য একটু সেজে গুজে নিয়েছি, পুরো রিলস বানানোর জন্য। কিন্তু একটা দুটো রিলস বানালাম ইনস্টাগ্রামের, আর বানাইনি। চলো টাটা বাই বাই, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর এভাবে আমাকে ভালোবাসা দিবে, এভাবে আমাকে আমার পাশে থাকবে। টাটা বাই বাই সবাইকে। তো এইভাবে পাশে থাকো, ভালোবাসা দাও। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন সুন্দর আর একটা ভিডিওতে। বাই বাই সবাইকে, টাটা বাই বাই।